ফেসবুক পেজে 2027 সালের মাধ্যমিক বন্ধুদের জন্য কিন্তু আজকে সুখবর। আজ কিন্তু তোমাদের কাছে নিয়ে হাজির হয়েছি তোমাদের এই প্রিয় সাবজেক্ট অর্থাৎ ইংলিশেরই কিন্তু এই গ্রামার সিরিজের আজকে কিন্তু আর্টিকেলস। আর এই আর্টিকেলসটা কিন্তু আমরা ছোট্টবেলার থেকে শিখে আসছি। তো কখনো আমরা জানি যে যখন নাকি কোনো ওয়ার্ডের শুরু হবে ভাওয়েল দিয়ে তখন নাকি অ্যান বসবে, আর যখন নাকি কনসোনেন্ট দিয়ে শুরু হবে তখন নাকি এ বসবে। আর এখন জানি যে ওই দুটো বাদ দিয়েও কিন্তু যখন নাকি একটু বড় হলে জানতে পারলাম যে যখন নাকি সূর্য চন্দ্র তারা এগুলো হবে তাদের আগে দি বসবে। তো এখন আমরা কি জানি, এখন জানি যে না তার ঠিক নয়, অর্থাৎ যখন নাকি ভাওয়েল দিয়ে শুরু হবে তখন অ্যান বসবে, আর যখন নাকি কনসোনেন্ট দিয়ে শুরু বসবে তখন এ বসবে। এই রুলসটা কিন্তু আমাদের ছোট্টবেলার পিসিমাসির শেখানো রুলস, অর্থাৎ এটা আমরাও করেছি যে আমরা মনে রাখার জন্য তখন কিন্তু দেখেছি যে আর্টিকেলস করার সময় অর্থাৎ আর্টিকেলস বসানোর সময় আমরা যখন ভাওয়েল দিয়ে শুরু হয়েছে তখন কি বসিয়েছি, অ্যান বসিয়েছি, আর যখন কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে তখন কিন্তু এ বসিয়েছি। আর সূর্য চন্দ্র গ্রহ তারা নদী পাহাড় পর্বত এগুলো থাকলে কি বসিয়েছি, এগুলো দা বসিয়েছি। তো দেখো এই রুলসগুলো কিন্তু এখন খাটবে না, এই রুলসগুলো কিন্তু পাল্টে যায়নি, রুলসগুলো কিন্তু আছে, কিন্তু তার ব্যতিক্রমে কিছু রুলস আছে। ভাওয়েল দিয়ে শুরু হলেও কি বসে, কনসোনেন্ট দিয়ে শুরু হলেও কি বসে, আর যেগুলো চিরসত্য সেগুলো কি বসে, অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হলেও দা বসে, কনসোনেন্ট দিয়ে শুরু হলেও দা বসে, আবার যদি নির্দিষ্ট করে বলি তখনও দা বসে। তাহলে যদি আমরা এরকম বলি যে বই ইংরাজি কি, অর্থাৎ বুক, একটি বই ইংরাজি কি এ বুক, দুটো বই ইংরাজি টু বুকস, আর যদি বলি বইটি তখন কিন্তু কি হবে না দা বুক হবে। তাহলে ভাওয়েল দিয়ে শুরু হোক আর কনসোনেন্ট দিয়ে শুরু হোক সেটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে আমাদের ব্যতিক্রমী রুলসগুলো জানতে হবে। তাই আমার মাধ্যমিক বন্ধুরা সবাই কিন্তু মনে হচ্ছে যে না আমরা তো আর্টিকেলস জানি, কিন্তু দেখবে যে তোমাদেরই সবচেয়ে বেশি ভুল হবে, আর যে ভুলগুলো সাধারণত ছোটরা করে না, অর্থাৎ ছোটরা তো ওই রুলস নেই, ছোটরা ভুলও করবে না, ওরা ভাওয়েল দিয়ে শুরু হলে এ বসবে আর অ্যান বসবে, আর কনসোনেন্ট দিয়ে শুরু হলে এ বসিয়ে দিয়ে চলে আসবে ওদের ঠিক। কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না, সেটা কিন্তু তোমাদের ব্যতিক্রমের রুলসগুলো শিখতে হবে। তাই ফেসবুক পেজে তোমাদের সামনে আজকে হাজির হয়ে বলছি যে আর্টিকেলস খুব সোজা, বাট এটা সবচেয়ে কঠিন, কারণ এখানে কিন্তু এমন ব্যতিক্রমী রুলসগুলো থাকে যে ব্যতিক্রমী রুলসগুলোর জন্যই কিন্তু তোমাদের ফাঁদে ফেলতে বা ফাঁদে পড়তে বাধ্য হতে হয়। তাই এই ফাঁদে পড়ার আগে বা ফাঁদে আটকে যাওয়ার আগে কিন্তু আমাদের কী করতে, ওখান থেকে বেরিয়ে আসার রাস্তাটা খুঁজে রাখতে হবে। তাই মাধ্যমিক পরীক্ষা কিন্তু এখনও কিছুটা সময় বাকি আছে, তোমাদের কিন্তু চলছে পরীক্ষা, অর্থাৎ হাফ ইয়ারলি চলছে, কিন্তু এই পরীক্ষাগুলো কিন্তু আজকে ইংরাজি পরীক্ষা ছিল, কিন্তু আজকে আর তার সত্ত্বেও কিন্তু আজকে আমি ইংরাজি দিচ্ছি। কারণটা হচ্ছে এই কারণটাই হচ্ছে যে এই গ্রামার সিরিজে কিন্তু চলছে, এই যে গ্রামার সিরিজ সপ্তাহ চলছে, এখান থেকে কিন্তু পর ভিডিওগুলো পেয়ে যাবা, আর এগুলো দেখলে কিন্তু সলভ হয়ে যাবে। অর্থাৎ ফেসবুক পেজ থেকে যতটা জানতে পারবে আর যতটা জানার দরকার, অর্থাৎ বেশি পরিমাণে জানতে গেলে কোথায় যেতে হবে, আমি একটা চ্যানেলের কথা বলছি যেটা আমারই চ্যানেল, দ্য লার্নিং চ্যানেল। এখানে কিন্তু দেখো দ্য লার্নিং চ্যানেল লেখাই আছে, দ্য লার্নিং চ্যানেল চলে যাবে কিন্তু সমস্তটা জেনে যাবে। কিন্তু সেখানে যাওয়ার আগে আমি বলবো যে আরও কিছু জিনিস এখান থেকে জেনে যাও যেগুলো ওখানে গেলে জানতে আরও সুবিধা হবে। তাই এখানে কিন্তু 20 ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আর্টিকেলস আজকে কিন্তু শেয়ার করবো উত্তর সমেত। আর এই উত্তর সমেত শেয়ার করার সাথে সাথে কী হয়ে যাবে না, তোমাদের কাছে কিন্তু গ্রামারটা জানা হয়ে যাবে, অর্থাৎ আর্টিকেলস বসানোটা জানা হয়ে যাবে, তোমরা কিন্তু রুলসগুলো বুঝতে পারবে। তো এখন কিন্তু রুলস আমি শেখাবো না, আমি রুলস শেখানোর সময়টা চলে গেছে, আর ওটা জানতে গেলে যেতে হবে কোথায়, দ্য লার্নিং চ্যানেলে গিয়ে শিখে নিতে হবে। আর এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে আরও 5টা সাবজেক্ট, অর্থাৎ এই লাইফ সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, এই 5টা কিন্তু তোমরা পেয়ে যাবা কোথায়, দ্য লার্নিং চ্যানেলে গেলেই কিন্তু। আর ফেসবুক পেজে তোমাদের আমন্ত্রণ রইল, সবাই কিন্তু ভিডিওটা দেখবে, দেখার সাথে সাথে লাইক কমেন্টস করতে ভুলবে না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর নতুন যারা ভিডিও দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কিন্তু তোমাদের সকলের আগে ভিডিওটি পৌঁছে যাবে, তোমরা জানতে পারবে, নাম্বারটা অ্যাচিভ হয়ে যাবে। অর্থাৎ যারা 95 এবার মার্কস অ্যাচিভ করতে চাইছো তাদের কিন্তু খুব ভালো করেই পড়তে হবে। তাই এই চ্যানেলে থাকার সাথে সাথে, অর্থাৎ দ্য ফেসবুক পেজে, অর্থাৎ এই ফেসবুক পেজে থাকার সাথে সাথে চলে যেতে হবে কোথায়, দ্য লার্নিং চ্যানেলে। তো ওখানে গেলেই বিস্তারিত জানতে পারবে। তার আগে জেনে নাও, দেখো আমি এখানে লিখে রেখেছি কয়েকটা কোশ্চেন, অর্থাৎ এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো লিখে রেখেছি। দেখো এই অ্যান্সারগুলো কী হবে
দেখো 1 নম্বর এখানে লিখে রেখেছি ক্লাস 10 মাধ্যমিক এক্সাম 2027 সাবজেক্ট ইংলিশ টপিক আর্টিকেলস 20 ইম্পর্টেন্ট আর্টিকেলস। দেখো 20টা ইম্পর্টেন্ট আর্টিকেলস দিয়েছে, আর এখানে কতগুলো কোশ্চেন দিয়েছি। তোমাদের যদি কারো দম থাকে অবশ্যই এই কোশ্চেনগুলোর উত্তর দেবে, আর দম না থাকলে আমি তো করে দেবই। তো আমার মনে হয় যে 80% স্টুডেন্টের মোটামুটি দম আছে, আর কিছু স্টুডেন্টের দম কিন্তু নেই, তারা কিন্তু ভুলভ্রান্তি করেই বসবে। তাই ভুলভ্রান্তি যাতে না হয় 10% স্টুডেন্টের দম তুলে দিতে পারি, অর্থাৎ দম রাখতে সাহায্য করতে পারি, তাহলে কিন্তু সেই দমটার গুণেই কিন্তু তোমরা কিন্তু মাধ্যমিকে 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করে যাবে। আর এই সম্পর্কে জানতে গেলে যেতে হবে দ্য লার্নিং চ্যানেলে। দেখো এখানে যেগুলো শেয়ার করছি, দেখো আই স ড্যাশ এলিফ্যান্ট ইন দ্য জু, তাহলে আই স অ্যান এলিফ্যান্ট, এখানে কিন্তু সেই রুলসই খেটেছে, দা ছোটোবেলার রুলস, কিন্তু ই রয়েছে সেজন্য অ্যান বসেছে। দেখো 2 নম্বর, দেখো আরও 1 নম্বরটা বাদ চলে গেছে, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, দেখো এখানে ব্যতিক্রম রুলস ইউজ হয়েছে। আর 2 নম্বর দেখো আই স অ্যান এলিফ্যান্ট ইন দ্য জু। 3 নম্বর দেখো শি হ্যাজ ড্যাশ আমব্রেলা, অ্যান আমব্রেলা, এটা অ্যান হবে, অ্যান আমব্রেলা। এবার দেখো 4 নম্বর দেখো আই বট এ বুক ইয়েস্টারডে। তার 5 নম্বর দেখো হি ইজ ড্যাশ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, দেখো হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। দেখো এখানে কিন্তু এই আই ও ইউ কিন্তু খেটেছে, কিন্তু রুলস খাটেনি, কিন্তু আমাদের ব্যতিক্রমী রুলসে পড়ে গেছে, ছোটোবেলার রুলস কিন্তু আমাদের খাটেনি। কলকাতা ইজ ইজ এ কি কলকাতা ইজ এ অন ড্যাশ হুগলি রিভার, দেখো দ্য হুগলি রিভার। তারপর দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দেখো এখানে দ্য সান রয়েছে, দ্য সান তো ইউনিভার্সাল, তো জানোই তোমরা, সেই জন্য দা বসেছে। তারপর দেখো মাউন্ট এভারেস্ট ইজ দ্য, এটাও কিন্তু ইউনিভার্সাল, দেখো এটাও কিন্তু দেখো দা বসেছে, দ্য হাইস্ট পেক ইন দ্য ওয়ার্ল্ড। 9 নম্বর দেখো রিনা ইজ, দেখো এখানে কিন্তু বি বসেছে, কিন্তু দিয়ে বসে গেল কি জন্য, না রিনা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। দেখো এখানে কিন্তু বুঝে, তবে তো সেন্টেন্স বুঝে কিন্তু করতে হবে, আর সেন্টেন্স যদি না বুঝো পিসিমাসি রুলস কাটা, তাহলে কিন্তু এখানে এ বসে যাবে আর তোমাদের কাটা চলে যাবে, সেই জন্য কিন্তু এই ব্যতিক্রমী রুলসগুলো তোমাদের ফলো করতেই হবে। তারপরে দেখো 10 নম্বর দেখো মাই ফাদার ইজ এ ডক্টর, এটা কিন্তু সেই রুলসে রয়েছে, ছোটোবেলার রুলস। 10 নম্বর 11 নম্বর দেখো দ্য গঙ্গা, দেখো দ্য গঙ্গা ইজ এ হোলি রিভার, দ্য গঙ্গা, দেখো গঙ্গা জি কনসার্ন দিয়ে শুরু হচ্ছে, কিন্তু দা বসে গেছে। আর কি বসেছে, হোলি রিভার, এ হোলি রিভার বসেছে। 12 নম্বর দেখো আই মেট ড্যাশ ইউরোপিয়ান, দেখো ই বসেছে, ই দিয়ে ভায়োল হওয়ার কথা ছিল, সরি অ্যান হওয়ার কথা ছিল, কিন্তু এ হয়ে গেছে, এটা ব্যতিক্রমী রুলস, সেই জন্য কিন্তু এটা এ হয়েছে, উচ্চারণগত দিক থেকে এর পার্থক্যর জন্যই কিন্তু এটা হয়েছে। দেখো 13 নম্বর দেখো শি ইজ রিডিং ড্যাশ বাইবেল, অর্থাৎ দা বাইবেল, ধর্মগ্রন্থের নাম, সেই জন্য এটা দা বসেছে। 14 নম্বর দেখো হি লিভস ইন দ্য ইউনাইটেড কিংডম, তাহলে দেখো হি ইজ দা, এখানে তো কিন্তু একটা জায়গার নাম দিয়েছে, সেই জন্য কিন্তু এটা দা বসেছে। 15 নম্বর দেখো দ্য আই হ্যাড এ ড্যাশ, I had a cup of tea, I had a cup of tea. সেকশন নাম্বার দেখো দিস ইজ এ ইউনিক আইডিয়া, দেখো ভয়েল দিয়ে শুরু হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও এখানে ব্যতিক্রম রুলস কেটেছে। 17 দেখো শি ইজ ড্যাশ এমএসসি, দেখো এম কিন্তু এ বসার কথা ছিল, অ্যান বসে গেছে, কেন হচ্ছে এর ব্যতিক্রমের রুলস বসেছে, অর্থাৎ এম এর উচ্চারণ করতে একটুখানি দড়িয়ে দিই। দেখো এম উচ্চারণ করলে এ এসে এম এ, তো এমকে যদি আমরা এইখানে উচ্চারণগত দিক থেকে যদি আমরা এম উচ্চারণ করতে, অর্থাৎ এম, সেই জন্য প্রথমে এ এসে হাজির হচ্ছে, তারপরে এম আসছে, এই কারণের জন্য কিন্তু এখানে কি হয়ে গেল, অ্যান হয়ে গেল। 18 নম্বর দেখো হি ইজ ড্যাশ এমএলএ, দেখো হি ইজ অ্যান এমএলএ, এখানে সেই একই ব্যাপারটা। 19 নম্বর দেখো আই হ্যাভ ড্যাশ 1 রুপি নোট, আই হ্যাভ এ 1 রুপি নোট, এখানে কিন্তু উচ্চারণগত দিক থেকেই কিন্তু এই ব্যতিক্রম ঘটে এসেছে। 20 নম্বর দেখো আই ওয়ান্ট টু বিকেম ড্যাশ IAS অফিসার, দেখো আইএস, আই উচ্চারণ করতে আই এসে যাচ্ছে, এই কারণের জন্য কিন্তু এটা কি বসেছে, অ্যান বসে গেছে। এইবার এই 20টা উত্তরের প্রশ্ন তো উত্তর করে দিলাম, এখানে কিন্তু কোনো কষ্টই হল না, তোমাদের জানা হয়ে গেল, এইগুলোর মধ্যে থেকে কিন্তু পরীক্ষা আসবে, আর এতে এই টাইপই আসবে, এটা কিন্তু ভালো করে পড়বে। আর তোমাদের কাছে কতগুলো কোশ্চেন থাকলো, অর্থাৎ তোমরা না পারলেও লিখে পাঠাবে, আর পারলেও তো লিখে পাঠিয়ে দেবে, তো যাদের দম আছে তারা কিন্তু এই কোশ্চেনগুলো করবে। দেখো কোশ্চেন নাম্বার দেখো দ্য লায়ন ড্যাশ, দ্য লায়ন ইজ ড্যাশ কিং অফ দ্য বিস্ট। 2 নম্বর দেখো আই লিভ ইন ড্যাশ নেদারল্যান্ড। 3 নম্বর দেখো দিস ইজ ড্যাশ আওয়ার লং মিটিং, দেখো তারপর দেখো আওয়ার লং মিটিং। আচ্ছা 4 নম্বর দেখো হি ক্লাইম্ব ড্যাশ হিমালয়াস। 5 নম্বর দেখো মাই মাদার ইজ ড্যাশ টিচার ইজ এ
হাই স্কুল, এদের যাদের দম আছে তারা কিন্তু এগুলো করে কিন্তু পাঠাবে। আমি কিন্তু তোমাদের উত্তরের অপেক্ষায় থাকলাম, তোমরা কিন্তু উত্তর পাঠাবে। আর কেমন লাগবে ভিডিও, অর্থাৎ ভিডিও কি তোমাদের কোনো অসুবিধা হলে সেটাকে কমেন্ট বক্সে লিখবে। আর এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও যদি তোমরা পেতে চাও চ্যানেলের সঙ্গে থেকো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। বন্ধুদের মধ্যে শেয়ার করলে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু তোমাদের পরীক্ষার আগে কিন্তু হাজির হবো। আর এই সম্পর্কে বিস্তারিত জানতে গেলে যেতে হবে দা ফেসবুক পেজ থেকে সরাসরি যেতে হবে কোথায়, দ্য লার্নিং চ্যানেলে। অর্থাৎ এই ফেসবুক পেজ থেকে যেতে হবে কোথায়, দ্য লার্নিং চ্যানেলে। ওখানে গেলে কিন্তু সমস্তটা সলভ হয়ে যাবে। তাহলে আজকে এখানে শেষ করছি। আগামী দিন কিন্তু পরপর, অর্থাৎ এটা কিন্তু গ্রামারের ক্লাসের একটা সিরিজ চলছে। এই গ্রামার সিরিজে কিন্তু আজকে আর্টিকেলস, পরের দিন কিন্তু আরও গুরুত্বপূর্ণ হয়তো বা তোমাদের সামনে কিন্তু কী নিয়ে হাজির হবে, প্রিপজিশন। এই প্রিপজিশন নিয়ে কিন্তু আগামী দিন খুব শীঘ্রই হাজির হচ্ছে। এটা কিন্তু তোমরা চ্যানেলের সঙ্গে থেকো, তাহলে কিন্তু প্রিপজিশন কিন্তু একবার দেখলে আর কোনোদিন ভুল হবে না, জীবনে কোনোদিন ভুল হবে না। সেই প্রিপজিশনে কিন্তু তোমাদের সামনে হাজির করবো। তাহলে কিন্তু পরীক্ষার আগে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার আগে কিন্তু এই প্রিপারেশন নিয়ে আর সমস্যা থাকবে না। গুড বাই ফ্রেন্ডস।